হাতে লাঠি বাঁশ ও রড একই সাথে শিক্ষকদের পিটুনি দেয়া। এরকম উত্তেজিত সহিংস পন্থা অবলম্বন করতে দেখা গেছে কোটা বিরোধী আন্দোলনকারীদের। বিস্তারিত প্রতিবেদনে। হাতে লাঠি কিংবা বাঁশ উঁচু করে স্লোগান দিচ্ছে আমরা রাজাকার বলেছে সরকার। সামান্য ভিন্নমত প্রকাশ করলেই শুরু করছে পেটানো। দেখে পিকেটার মনে হলেও এরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী। তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী সহ নিজেদের শিক্ষক। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে কাজ করা শিক্ষকরা কথা বলতে যায় আন্দোলনকারীদের সাথে। সেখানেই পিটিয়ে কয়েকজন শিক্ষককে আহত করে তারা। এমনকি ধাওয়া দিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্পটে লাঠি রড হাতে দেখা যায় কোটা বিরোধীদের। এমনকি সায়েন্স ল্যাব এলাকায় পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় তারা। তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিলেও ছাড়েনি ডাক্তার সহ জরুরি প্রয়োজনে থাকা অনেক গাড়িকে। সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য সাধারণ মানুষের ভোগান্তিকে ব্যবহার করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। হাজি ক্যাম্প থেকে টিপ উঠাইছি, এই খিলক্ষেত ভিতর দিয়ে আসছি। এখন বলতেছে যে 300 ফিট একবার ঈদে ঘুরে আসতে হবে। 300 ফিট রাস্তায় অতীত গেলে তো আমাদের সার্জেন্ট ধরবে। আমাদের উপায়টা কি? এইভাবে তো রাস্তাঘাট বন্ধ কইরা মনে করেন কোনো কিছু করা সম্ভব না। আমাদেরও তো জীবন আছে, আমরাও তো চলতে হইব, আমরা অফিসে যাইতে হইব, নইলে আমরা চাকরি চলে যাইব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।